এখন আমরা দেখব বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এসব সংখ্যার একটা থেকে আরেকটাতে রূপান্তর। আমরা আগে থেকেই জানি যে ডেসিমাল সংখ্যা পদ্ধতি কথাটি উল্লেখ না থাকলে অন্য সকল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা সেগুলো সরাসরি রূপান্তরিত করতে পারব। তবে এখানে অক্টাল ও হেক্সায় রূপান্তরিত করার সময় আগে বাইনারিতে রূপান্তরিত করে তারপর আমরা অক্টাল বা হেক্সাডেসিমালে রূপান্তরিত করব। প্রথমেই আমরা বাইনারি থেকে অক্টালে রূপান্তরিত করব। সেজন্য আমরা একটি সংখ্যা নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে 11010। এখন এই সংখ্যাটিকে অক্টালে রূপান্তরিত করার জন্য এটিকে আমরা তিনটি ভাগে বিভক্ত করে ফেলব। এখন আমরা ডান থেকে বাম দিকে তিনটি সংখ্যা করে আমরা বিভক্ত করে ফেলব। এখন এখানে 101 বলতে আমরা 5কে বুঝিয়ে থাকি, আর 110 বলতে আমরা 6কে বুঝিয়ে থাকি। তাহলে আমাদের সংখ্যাটি হচ্ছে এটার অক্টাল হচ্ছে 65। এখন আমরা দেখব বাইনারি থেকে হেক্সায় রূপান্তর। এক্ষেত্রে আমরা একটি সংখ্যা নিয়ে নিচ্ছি, এখন আমরা এটিকে চারটি করে ভাগে বিভক্ত করব। কারণ হচ্ছে হেক্সাডেসিমালে সিঙ্গেল ডিজিট বোঝাতে আমাদেরকে বাইনারির 4টি সংখ্যার ধাপ নিতে হয়। যেমন আমাদের হেক্সাডেসিমালে এফকে বাইনারিতে বোঝাতে আমাদের 4টি 1-এর দরকার পড়ে, এখানে 4টি ঘর লাগে। আবার অক্টালের ক্ষেত্রে সর্বোচ্চ একক ডিজিটকে বোঝাতে 3টি 1-এর প্রয়োজন হয়, এক্ষেত্রে 3টি ঘরের দরকার পড়ে। সেজন্য আমরা এখানে 4টি করে ঘরে বিভক্ত করব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ঘর কম আছে, সেটিকে আমরা 0 ধরব। এখানে 1110 এভাবে 4টি ভাগে বিভক্ত করায় অ্যাকচুয়ালি সংখ্যাটির মান হচ্ছে 110, যেটিকে বাইনারি রূপান্তরিত করতে গেলে আমরা জানি এটি 6 হবে। আবার 101 এটির মান হবে 5। তবে এই ক্ষেত্রে লক্ষণীয়, এখানে 4টি ধাপের পর সামনে 0 থাকায় 0 হয় এগুলো আমরা কাউন্ট করিনি। অতএব এক্ষেত্রে 1010110 এই বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্সন করার পর আমরা পাচ্ছি 56। এখন আমরা দেখব অক্টাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তরিতকরণ। সেক্ষেত্রে একটি সংখ্যা 527 নিয়ে নিচ্ছি। এক্ষেত্রে আমরা সিঙ্গেল মান আমরা বসাবো। যেমন 7-এর বাইনারি আমরা জানি 111 হয়, আর 10-এর বাইনারি হচ্ছে 10 হয়। যেহেতু আমরা আগে থেকেই জানি যে 3টি ভাগে বিভক্ত করতে হবে, তো 3টি ডিজিট মিল করার জন্য সামনে আমরা 0 বসাবো। তারপর 5-এর মান আমরা জানি 101 দ্বারা প্রকাশ করা হয়। এক্ষেত্রে আমরা তাহলে দেখতে পাচ্ছি যে 527 এই অক্টালের মান বাইনারিতে 101.0.0.111 এটি আমরা পেয়ে গেলাম। এখন আমরা হেক্সা থেকে বাইনারিতে রূপান্তরিত করব।
এখানে একটি সংখ্যা A09 নিয়ে নিচ্ছি। এখন এটিকে আমরা চারটি চারটি করে বাইনারিতে রূপান্তরিত করব। তো 9 এর বাইনারি হচ্ছে, 9 এর বাইনারি আমরা জানি 1001 হয়, আর শূন্যর ক্ষেত্রে 4টা শূন্য, আর এর জন্য 1010। অতএব আমরা এই হেক্সাডেসিমাল নাম্বারটির জন্য বাইনারিতে পাচ্ছি এই নাম্বারটি। এখন আমরা দেখব অক্টাল থেকে হেক্সায় রূপান্তর। এক্ষেত্রে আমরা মাঝখানে বাইনারিতে রূপান্তরিত করে নেব। এখন একটি সংখ্যা 527 নিলাম, এটিকে প্রথমে আমরা বাইনারিতে রূপান্তরিত করব। আমরা জানি এটিকে বাইনারিতে রূপান্তরিত করলে 7-এর বাইনারি হচ্ছে 111, 2-এর বাইনারি হচ্ছে 10, আগে একটা শূন্য দিয়ে নিব, আর 5-এর বাইনারি হচ্ছে 101। এখন আবার আমরা এটিকে যেহেতু হেক্সাতে রূপান্তরিত করছি, সেজন্য এটিকে আমরা চারটি চারটি ভাগে বিভক্ত করে নেব। এক্ষেত্রে আমাদের 111-র মান হচ্ছে 7, আমরা এটা জানি, আর এখানে 101 সেটার মান হচ্ছে 5, আর এখানে শুধুমাত্র 1, তার আগে শুধু শূন্য আছে যেটার কোনো ভ্যালু নেই, সেজন্য এখানে আসবে 1। তাহলে আমরা এই 527 এই অক্টাল পদ্ধতির ক্ষেত্রে আমরা হেক্সাডেসিমালে পাচ্ছি 157। এখন আমরা হেক্সা থেকে অক্টালে রূপান্তরিত করব। সেক্ষেত্রে আমরা মাঝখানে বাইনারিতে রূপান্তরিত করে নেব। তো একটি সংখ্যা 207, এটিকে আমরা এখন বাইনারিতে রূপান্তরিত করব। 7-এর বাইনারি হচ্ছে 1, 4 ডিজিট মেলানোর জন্য আমরা একটি শূন্য দিয়ে দিব। তারপর 0-র বাইনারি 0ই হবে, আর 2-এর বাইনারি 10 হবে, যার আগে আমরা আরও দুইটি সংখ্যা শূন্য দিয়ে দিব। তারপর আমরা এগুলোকে তিনটি ভাগে বিভক্ত করব, কারণ আমরা অক্টালে রূপান্তরিত করছি। 3টি সংখ্যা 111, এই 111-র অক্টাল নাম্বার হচ্ছে 7, শূন্য, আবার শূন্য, আর এখানে আমরা পাচ্ছি 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি 207 এই হেক্সাডেসিমাল নাম্বারটির জন্য অক্টালে আমরা পাচ্ছি 1007।